এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করতে পারেনি। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে 24 জন শিক্ষার্থী, অথচ তাদের সবাইকে ফিরতে হয়েছে অকৃতকার্য হয়ে। আমার মেয়ে এখান থেকে পরীক্ষা দিয়ে পাস করতে পারে নাই। কিছু মাস্টারের অবহেলা আছে, কিছু গার্জিয়ানেরও আছে। দুঃখ লাগছে, পাস করে আমার একটু আনন্দ লাগতো। অভিভাবকদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে না পারা এবং শিক্ষা উপকরণ ও অবকাঠামো সংকটই এর অন্যতম কারণ। তবে শিক্ষকরা দায় দিচ্ছেন শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের অসচেতনতাকে। এখানকার হিসাব কথাগুলো যদি আমরা বলি, পার্শ্ববর্তী মনে করি আমাদের এখানে হারুন বিএসসি আছে, একমাত্র ঠিক মতো আসার টাইম মতো ক্লাসে আসে, আর একমাত্র আসে মনে করেন যে তাহিরুল স্যার। এছাড়া ওর বাকি শিক্ষকগুলো আসে 11টা, 11:30, 12:15 আসে, আবার জ্বর আজান দিলে শ্বশুর করে চলে যায়। ক্লাস হবে কিভাবে? আমার এটা স্কুল, এটা আমাদের বাড়ি, বুঝছেন? মনে করেন যে আমরা দেখেও দেখি না, কিছু বলতে পারি না। ওই জন্য আজকে এই স্কুলের অবস্থা। মৌলবী শিক্ষক এবং বিএসসি শিক্ষক ছাড়া টাইম মতো স্কুলে কেউ একটা শিক্ষক আসে না। পাস না করা বিদ্যালয়গুলো হলো ঠাকুরগাঁও সদর উপজেলার আকছা আদর্শ উচ্চ বিদ্যালয়ের 4 জন, অনাভারডিগি উচ্চ বিদ্যালয়ের 7 জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের 5 জন, তাওরিয়া উচ্চ বিদ্যালয়ের 5 জন, এছাড়াও হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের 3 জন পরীক্ষার্থীর 3 জনই ফেল করেছে। স্থানীয়দের অভিযোগ, এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান না হওয়া, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব এবং শিক্ষা উপকরণের সংকট দীর্ঘদিনের। আসলে ঠিকমতো বাচ্চা স্কুল আসে না, গাইড কিনে দেয় না ঠিকমতো, অভিভাবক আমরা খুব একটা সচেতন না। শুধু ওই শিক্ষকদের দোষ দিলেই চলবে না, কিছুটা আমাদের অভিভাবকের গাফিলাতি আছে আর কি। অভিভাবকদের কেউ কেউ আবার স্বীকার করছেন, সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো হয় না। কৃষি প্রধান এলাকার অনেক পরিবারে পড়াশোনার পাশাপাশি সন্তানদের ক্ষেত খামারের কাজে যুক্ত হতে হয়। গার্জিয়ান খুব একটা সচেতন না, আমরা কিভাবে স্কুল পাঠাবো? গ্রামে তো কাম কাজ লাগেই থাকে, একটার পর একটা এই ধরনের স্কুল খুব একটা। শিক্ষকদের ভাষ্য, গ্রামাঞ্চলের এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের, কৃষি নির্ভর পরিবার হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারেন না। 2010 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে এখান থেকে স্কুলে আমরা অন্য স্কুল থেকে পরীক্ষা দেওয়াই আমাদের প্রায় 8 বছর যাবত আমরা রেজাল্টের দিক থেকে 100% রেজাল্ট ছিল, কিন্তু অন্য স্কুল থেকে সেগুলো পরীক্ষা দেওয়া হয়েছে। গতবারে 25 সালে আমাদের নতুনভাবে 9-এর জন্য আমরা করাতে 9 মঞ্জুরি হওয়াতে আমরা সিনিয়রের ইয়েতে আসছি। এবারেই প্রথম আমাদের স্কুলের নামে এসএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু আসলে দুর্ভাগ্য বহু দিক দিয়া। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই ব্যাচটার মধ্যে 24 জন স্টুডেন্ট ছিল। এই এলাকার মানুষ নিম্নবিত্ত বা গরিব পর্যায়ে হওয়ার কারণে মেয়েদেরকে বিয়ে দেওয়ায় শেষ পর্যন্ত মাত্র 5টা বাচ্চা আছে। এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্য। তবে 5 বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলছে শিক্ষা সংশ্লিষ্টদের। আমাদের এবার ফলাফলে দেখা যাচ্ছে যে আমাদের ঠাকুরগাঁও জেলাতে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পরীক্ষার্থী পাস করতে পারেনি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন এমপিও হয়েছে, কিছু প্রতিষ্ঠান পুরাতন এমপিও রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। যে সমস্ত গত বছরও আমাদের জেলাতে 2টি প্রতিষ্ঠান এরকম শতভাগ ফেল ছিল, সেগুলোর ব্যাপারে আমরা পরবর্তীতে নার্সিং করে কথাবার্তা বলে ওনাদেরকে উপদেশ দিয়ে এবার তাদের পাস করেছে তারা। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যারা এখন এই শতভাগ ফেল করেছে, সেই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমরা আরও বেশি বিস্তারিত খবর নেব এবং তাদেরকে আমাদের তরফ থেকে যে সমস্ত সহযোগিতা দরকার সেটা করবো। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।